বহু মানুষ যাতায়াত করেন, তাহলে বড়সড় বিপদ ঘটতে পারে। তাই আপনাদের কাছে বিনীত আবেদন গ্যাস সিলিন্ডার রাখা যাবে না। কারণ গ্যাস যদি কোনো কারণে ব্রাশ করে, কেন বহু মানুষ যাতায়াত করেন, তাহলে বড়সড় বিপদ ঘটতে পারে। তাই আপনাদের কাছে বিনীত আবেদন গ্যাস সিলিন্ডার রাখা যাবে না। কারণ গ্যাস আমরা কথা বলবো, আমাদের প্রথমে অ্যানাউন্স করা হচ্ছে যে গ্যাস সিলিন্ডার রাখা যাবে না। এবং সকাল থেকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান ফুটপাত দখল মুক্ত করার জন্য। এই মুহূর্তে এসএসকেএম এর উল্টো দিকের ফুটপাতেও সেই কাজটাই চলছে। তুমি যদি একটু ছবিটা ব্যাখ্যা করো। দেখো, তোমাকে জানাই যে এই বিভিন্ন জায়গায় অর্থাৎ হাতিবাগান, এসএসকেএম এর উল্টো দিকের ফুটপাত বা এই যেখানে কিনা বলা যায় যে গড়িয়াহাট যে চত্বর, এই সমস্ত জায়গা কিন্তু কেএমসির তরফ থেকে অর্থাৎ কলকাতা পুরসভার তরফ থেকে সেখান থেকে কিন্তু যারা কিনা আধিকারিক তারা এসে এই যে বিভিন্ন অস্থায়ী যে দোকান রয়েছে সেই দোকানগুলিকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা অনুরোধ করছে। এসএসকেএম এর ছবিটা যদি তোমাকে দেখাই তাহলে কিন্তু তুমি দেখতে পারবে যে এসএসকেএম এর উল্টো দিকের যে ফুটপাত, সেখানে যে দোকানগুলি রয়েছে সেগুলি স্থায়ী দোকান, কিন্তু তার উপরে বেআইনিভাবে সেখানে প্লাস্টিক লাগিয়ে রাখা হয়েছে। শুধুমাত্র প্লাস্টিকই নয়, সেখানে বেআইনিভাবে সেখানে গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে, যা থেকে কিনা বড় দুর্ঘটনা ঘটতে পারে। আর সেই কারণে 71 নম্বর ওয়ার্ডের যিনি কিনা কাউন্সিলর, তারই নেতৃত্বে কেএমসির যে বড় টিম, সেখানে বিশাল টিম আসে এবং তারপরে একে একে কিন্তু প্রত্যেকটি দোকান থেকে যে প্লাস্টিক, সেই প্লাস্টিক সরানোর কাজ তারা করছেন। শুধুমাত্র তাই নয়, সেখান থেকে গ্যাস সিলিন্ডারগুলিকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা অনুরোধ করছেন এবং এই যে প্লাস্টিক সেগুলিকে তারা গাড়ি করে তারা কিন্তু অন্যত্র তারা নিয়ে যাচ্ছে। তার কারণ এই এসএসকেএম সুপার স্পেশালিটি যে হসপিটাল, সেই হসপিটাল থাকার কারণে উল্টো দিকের যে ফুটপাথ, সেখানে যদি একটাও যদি গ্যাস সিলিন্ডার কোনোভাবে যদি ব্লাস্ট হয় তাহলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে এবং তাতে কিন্তু বড় দুর্ঘটনা ঘটতে পারে। আর সেই কথা মাথায় রেখে একদমই অর্পিতা, এবং হকাররা যে ছবিটা ধরা পড়ছে সব জায়গাতেই হকাররা সহযোগিতাও করছেন। পুলিশ বলা মাত্রই তারা এই প্লাস্টিক ত্রিপল সমস্ত সরিয়ে হকার মানে ফুটপাথ থেকে সরে যাচ্ছেন। দেখো, এটা কিন্তু পুলিশ নয়, তোমাকে জানিয়ে রাখি যে এটা কেএমসির তরফ থেকে করানো হচ্ছে। তার কারণ যে কলকাতা পুরসভার তরফ থেকে যে এই যে হকারের যে বিষয়টি, সেই বিষয়টি দেখা হয় এবং এই এসএসকেএম এর উল্টো দিকের যেখানে কিনা এই প্লাস্টিক খোলা হচ্ছে বা যেখান থেকে এই গ্যাস সিলিন্ডার সরানো হচ্ছে, তারা কিন্তু কেএমসি অর্থাৎ কলকাতা পুরসভার তারা আধিকারিক এবং সেখানে কাউন্সিলর, 71 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি সেখানে ছিলেন। এই সমস্ত প্লাস্টিক এবং তার সঙ্গে গ্যাস সিলিন্ডার সেগুলিকে কিন্তু অন্যত্র তারা সরিয়ে ফেলার জন্য তারা অনুরোধ করছেন। এমনকি ফুটপাতের যে দোকান, যেখানে কিনা খাবারের দোকান, সেই দোকানে বলা হচ্ছে যে বাড়ি থেকে খাবার এনে তারা যেন বিক্রি করেন রোগীদের, তারা এখানে বসে যেন তারা রান্না না করেন, কারণ তাতে গ্যাস সিলিন্ডার যদি ব্লাস্ট হয় তাহলে কিন্তু বড় দুর্ঘটনা ঘটতে পারে। এরকমই কিন্তু অন্যত্র গড়িয়াহাট বলো বা হাতিবাগান বলো, সেখানেও কিন্তু একই ছবি। একদমই অর্পিতা, এবং আমরা বিভিন্ন জায়গার ছবি তো আপনাদেরকে দেখাচ্ছি, সল্টলেক, গড়িয়াহাট, এসএসকেএম এর সামনের ছবিটাও দেখুন। তাহলে বড়সড় বিপদ ঘটতে পারে। তাই আপনাদের কাছে বিনীত আবেদন গ্যাস সিলিন্ডার রাখা যাবে না। কারণ গ্যাস যদি কোনো কারণে ব্রাশ করে, কেন বহু মানুষ যাতায়াত করেন, তাহলে বড়সড় বিপদ ঘটতে পারে। তাই আপনাদের কাছে বিনীত আবেদন গ্যাস সিলিন্ডার রাখা যাবে না। কারণ গ্যাস যদি কোনো কারণে ব্রাশ করে, কেন বহু মানুষ যাতায়াত করেন। আর একই ছবি আজ সকাল থেকে হাতিবাগানে হকারদের জিনিসপত্র রাস্তা থেকে সরাতে বলল পুলিশ। রাস্তার উপরে থাকা শেড সরিয়ে দিতে বলা হলো। উজ্জ্বল আমাদের প্রতিনিধি রয়েছেন। উজ্জ্বল, হাতিবাগানের ছবিটা যদি একটু বলো। অন্যান্য দিনের মতনই যেরকম ভাবে পশরা সাজায় হকাররা, সেরকম ভাবেই সাজানো হচ্ছিল, কিন্তু এর মধ্যে পুলিশ আছে এবং পুলিশের তরফ বলা হয় যাতে বাড়তি অর্থাৎ যে রাস্তার মধ্যে তারা যেন নেমে কোনো জিনিসপত্র না রাখে বা কোনো শেড যেন রাস্তার মধ্যে এসে না পড়ে, এটা হকারদেরকে বলা হয়। এবং যে কদিন হকার ওখানে ছিলেন প্রত্যেককেই সেই বিষয়টা বলা হয় এবং আমরা যদি হকাররা কিন্তু সহযোগিতা করছি, তাদের বক্তব্য যে এই জায়গাটা অনেকটাই সংযত হতে হবে তাদেরকে। তার কারণ যেহেতু সেইখান থেকে প্রচুর মানুষ যাতায়াত করে, গাড়ি চলাচল করে, সেক্ষেত্রে রাস্তাটাকে যদি একটুখানি ছেড়ে দেওয়া যায়, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে হকাররাও কিন্তু সেই জায়গাতে তাদের শেড যেটা রাস্তার উপর চলে আসছে তা সরিয়ে দিচ্ছে এবং রাস্তার উপর যে তারা পথ চালাচ্ছেন সেখান থেকেও তারা গুটিয়ে নিচ্ছেন। কিন্তু একটা বিষয়ে পরিষ্কার তারা সহযোগিতা করার মতন মানসিকতা নিয়েই কিন্তু আজকে দেখেছি প্রত্যেকের সঙ্গে তারা কথা বলছেন এবং যাতে তাদের বসার জন্য যাতে কোনো পথচারী বা কোনো যানবাহনের সমস্যা না হয়, সেদিকেই মূলত লক্ষ্য করার চিন্তা ভাবনা করছেন তারা। ধন্যবাদ উজ্জ্বল। সকাল থেকেই হকার উচ্ছেদ, হকার মুক্ত ফুটপাথ, তাই পুলিশি অভিযান বিভিন্ন জায়গায়, সল্টলেক সেক্টর 5, সেক্টর 3, গড়িয়াহাট, হাতিবাগানের ছবি একসঙ্গে দেখাচ্ছি আপনাদের।
এই,